আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার টেস্টি একটি ফুডিং রেসিপি। না খেলে বুঝবেন না, ফুডিং রেসিপিটা খুবই অসাধারণ হয়, খুবই টেস্টি। আগার ছাড়াই আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই ফুডিং রেসিপিটা। সবাই তো রুয়াবজার নাম শুনেছেন, নিশ্চয়ই ফুডিং কখনো খান নাই। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রুয়াবজার ফুডিং। খুবই টেস্টি, খুবই অসাধারণ রুয়াবজার ফুডিংটা। তো চলুন তৈরি করি। আমার লাগছে এখানে 1 লিটার দুধ। আমি ঘন করে 1 লিটার করে নিয়েছি, প্রায় 1.5 লিটার দুধকে একদম অনেক ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালো করে মিক্স করতে হবে, কোনো রকমে যেন দলা না পেকে থাকে, ওদিকে খেয়াল রাখতে হবে। খুবই টেস্টি হয় এই পুডিংটা, না খেলে বুঝবেন না। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার কি কি লাগছে। আমি এখানে কর্নফ্লাওয়ার নেব, আর এই যে রুয়াবজাটা নেব। এই রুয়াবজাটা হচ্ছে আমাদের বাংলাদেশি না, এটা বাহিরের বিদেশি রুয়াবজা। এটা দিয়েও কিন্তু অসাধারণ হয়। আমি একবার বানিয়ে খেয়েছি, সেজন্য ভাবছি আপনাদেরকেও দেখাই কিভাবে বানাবেন। রুয়াবজার জুসটা আসলে সবাই পছন্দ করে না, কিন্তু ফুডিংটা কিন্তু দারুণ হয়। তো আমি চিনি দিয়েছি, যেহেতু রুয়াবজা মিষ্টি সেজন্য আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি, মিষ্টিটা বুঝে শুনে দিবেন। চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন, চিনিটা নাও দিতে পারেন, শুধু রুয়াবজা দিয়েই আপনার পুডিংটা তৈরি করতে পারেন, কারণ রুয়াবজাটা প্রচুর মিষ্টি। আমি এখানে কিন্তু 1 চিমটি লবণও দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, ফ্লেভারটা খুবই স্ট্রং, খুবই দারুণ হয়। আমি কিন্তু দুধটা গরম করার সময় এলাচি দিয়ে গরম করেছিলাম, যেন কোনো রকমে ফ্লেভারটা খুবই স্ট্রং হয়। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ারকে গুলে এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সারটাতে। তবে কর্নফ্লাওয়ারের মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে। এটাকে অনবরতে নাড়তে হবে, খুবই ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এই পর্যায়েটা হাফ কাপ কর্নফ্লাওয়ার কিন্তু অনেকগুলো বেশি, একদম ঘন হয়ে যাবে। অবশ্যই হাফ কাপ দিবেন, 1 লিটার দুধের সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার লাগবে, যেহেতু আমরা 1 কাপ পরিমাণ রুয়াবজা অ্যাড করেছি এখানে। তো এটাকে ভালো করে নাড়তে নাড়তে এটা ঘন করে নিয়ে আসতে হবে, একদম ঘন হতে হবে। কোনো রকমে যেন নিচে না লেগে যায়, ওইভাবে খেয়াল রাখতে হবে। ঘন হয়ে আসছে দেখুন। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি ঘিটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে পুডিংয়ের মিক্সারটা এখন ঢেলে দিচ্ছি আমি এখানে। এটা সেট হয়ে যাবে, আপনি ঘন্টাখানিক বাইরে রাখতে পারেন, বাইরে রাখলেও সেট হয়ে যাবে। আমি এটা ঘন্টাখানিক বাইরে ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু আরও 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে দেখুন আমার এটা একদম সেট হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবেই ছুটে যাচ্ছে। এখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন খুব ইজিলি ভাবেই আপনারা উঠিয়ে ফেলতে পারবেন খুব সহজে। দারুণ এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, না খেলে বুঝবেন না রুয়াবজা দিয়ে যে এত টেস্টি ফুডিং হয়। না খেলে আসলে বোঝাই যাবে না যে রুয়াবজার ফুডিং এত টেস্টি, এত মজাদার হয়। অসাধারণ এই রেসিপিটা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে, খেয়ে বলবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমার এটা ছুরি দিয়ে উঠছিল না, আমি পরে দিয়ে নিচ্ছি। দেখুন খুবই মজার, খুবই টেস্টি কিন্তু এটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।